হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকে বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো। তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে মানি দিচ্ছে। এই গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি। একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে একটা ডাল ছাড়বেন। এইভাবে বিষ বৃক্ষ কোনোদিন উপড়ানো সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল ছাড়বেন, এই গাছ তো আরো ফেলে ফুটে বড় হবে। আরো কি করতে হবে? শেকড় সূত্র উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে। এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে। আর কোনদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই সংবিধান সংস্কার লাগবে। দ্বিতীয় কথা, এখন বাংলাদেশে সংবিধান সংস্কার এই আওয়াজ, এই রব চারিদিকে। কথা বলেন ঠিক না বেশি? এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা, আমরা সংবিধান সংস্কার করার জন্য 10টা 15 20টা প্রস্তাব আমি দিই না, আমি ছোট্ট একটা প্রস্তাব দিই। সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক, চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছে এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘণ্টাখানিক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো, ঘণ্টাখানিক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো,
দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে। কারা করলো? কোন নেতা বলেছিল ভাঙতে? কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো? কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আকড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযাব দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মুক্তির দেশ। আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদ যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে। জীবন দেওয়ার এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন।